এই পাতা খেলে আর খাওয়ার পর ব্লাড সুগার বাড়বে না। ভাত, রুটি, মুড়ি, চিড়া, আলু যাই খান না কেন সবই আপনার ব্লাড সুগার বাড়াবে। আসলে প্রতিটি খাবারেরই প্রধান উপাদান স্টার্চ নামের এক বিশেষ কার্বোহাইড্রেট, যা আপনার পৌষ্টিকতন্ত্রের এনজাইমের সাহায্যে সহজে ভেঙে সরল সুগার বা গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজই ব্লাড সুগার বাড়ায়, ফলে খাবারগুলো খেলে সুগার নিয়ন্ত্রণ খুবই কঠিন হয়ে যায়। এখন আমরা এমন একটি পাতার কথা বলবো যেটি আপনার বাড়িতেই পেয়ে যাবেন। পাতাটি খেতে পারলে ভাত, রুটি, মুড়ির মতো খাবার খেলেও আর আগের মতো ব্লাড সুগার বাড়বে না। শুধু খাওয়ার পরের ব্লাড সুগার কমানো না, পাতাটি সামগ্রিকভাবে সুগার কমানোর উপায় হিসেবে কাজ করবে। আসুন তবে আর কথা না বাড়িয়ে বিশেষ ডায়াবেটিস ফ্রেন্ডলি পাতাটি নিয়ে জেনে নিন। তার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো ফ্রিতে সবার আগে পেয়ে যান। এবার বিশেষ পাতায় আসি। পাতাটি হলো পেয়ারা পাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রাচীন চীনেও ডায়াবেটিস সারাতে প্রতিদিন খালি পেটে পেয়ারা পাতা খাওয়া হতো। শুধু প্রাচীনকালে নয়, আধুনিক জাপানেও পেয়ারা পাতার চা তার উপকারিতার জন্য বাজারে বিক্রির জন্য অনুমতি পেয়েছে। আধুনিক গবেষণা থেকেও সুগার কমাতে পেয়ারা পাতার উপকারিতার প্রমাণ মিলেছে। গবেষণা থেকে দেখা যাচ্ছে পেয়ারা পাতা 5 রকমভাবে সুগার কমাতে পারে। 1. আপনি যখন ভাত, রুটি, মুড়ি, আলুর মতো স্টার্চযুক্ত খাবার খান, আপনার পৌষ্টিকতন্ত্রের আলফা গ্লুকোসাইডেস ও আলফা অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে স্টার্চ সরল সুগারে পরিণত হয়। এই সুগার বা গ্লুকোজই আপনার ব্লাড সুগার বাড়ায়। এই জন্যই ভাত, রুটির মতো খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে অত্যাধিক ব্লাড সুগার বেড়ে যায়। গবেষণা থেকে দেখা যাচ্ছে পেয়ারা পাতাতে এমন কিছু উপাদান আছে যেগুলো এই আলফা গ্লুকোসাইডেস ও আলফা অ্যামাইলেজ এনজাইমের কার্যকারিতাকে প্রতিরোধ করতে পারে। ফলে আপনি যদি খাওয়ার কিছুক্ষণ আগে বা পরে এমন চা খেতে পারেন যাতে পেয়ারা পাতা থাকে, তাহলে খাওয়ার পরের ব্লাড সুগার মানে পোস্ট মিল ব্লাড সুগার আর আগের মতো বাড়বে না। ফলে সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। 2. টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণই হলো কোষের ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়া। কোষের ইনসুলিন সেন্সিটিভিটি কমে গেলে রক্ত থেকে কম সুগার কোষে প্রবেশ করে, ফলে ব্লাড সুগার লেভেল কমতে চায় না। পেয়ারা পাতাতে কোয়ারসেটিনের মতো উপাদান থাকে যা কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দিতে পারে, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, যা টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করে। 3. টাইপ 1 ডায়াবেটিসের মূল কারণ হলো ইনসুলিন ক্ষরণ কমে যাওয়া বা একেবারে বন্ধ হয়ে যাওয়া। টাইপ 2 ডায়াবেটিসেও অনেক সময় ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়ার সাথে সাথে ইনসুলিন ক্ষরণও কমে যায়। গবেষণা থেকে দেখা যাচ্ছে পেয়ারা পাতা ইনসুলিন ক্ষরণ বাড়িয়ে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। 4. পেয়ারা পাতা আপনার লিভারকে গ্লুকোজ থেকে গ্লুকোজেনে রূপান্তরে সাহায্য করে, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ সহজ হয়। 5. পেয়ারা পাতাতে কোয়ারসেটিন, কেমফেরল, ক্যাটেচিনের উপাদানের ঠাসা থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে ইনসুলিন সেন্সিটিভিটি ও ইনসুলিন ক্ষরণ বাড়ায়, ফলে সুগার নিয়ন্ত্রণে থাকে। এছাড়া পেয়ারা পাতার এই ক্ষমতা ডায়াবেটিসজনিত সমস্যাগুলিকেও প্রতিরোধ করতে পারে। প্রাণীর ওপর করা বেশ কিছু গবেষণা ও মানুষের ওপর করা অল্প কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে পেয়ারা পাতা আলোচিত 5টি উপায়ে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। মানে পেয়ারা পাতার ব্যবহার জানলে আপনার খাওয়ার পরের ব্লাড সুগার যেমন কমবে, সাথে সামগ্রিক সুগার নিয়ন্ত্রণও সহজ হবে। আপনি পেয়ারা পাতাকে 2 ভাবে সুগার কমানোর উপায় হিসেবে ব্যবহার করতে পারেন। 1. গাছ থেকে ছিঁড়ে টাটকা পেয়ারা পাতা খেতে পারেন। সুগার নিয়ন্ত্রণে ভালো ফল পেতে হলে খাবার খাওয়ার 15 মিনিট আগে ও খাবার খাওয়ার 15 মিনিট পরে 2 থেকে 3টি টাটকা পেয়ারা পাতার রস চিবিয়ে খেয়ে দেখতে পারেন। 2. সুগার কমানোর ঘরোয়া চিকিৎসায় পেয়ারা পাতার চা সবচেয়ে বেশি জনপ্রিয়। 2 থেকে 3টি টাটকা পেয়ারা পাতা ছিঁড়ে তা জলে ফুটিয়ে ফোটানো জল চায়ের মতো করে পান করতে পারেন। স্বাদ আনতে এতে স্টেভিয়া পাতা বা মং ফ্রুটের নির্যাসও ব্যবহার করতে পারেন। পেয়ারা পাতা যেহেতু সুগার কমাতে দারুণ, তাই যেসব ডায়াবেটিস রোগী সুগারের ওষুধ খান তারা পেয়ারা পাতা ব্যবহারের আগে একবার ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিয়ে নেবেন। পেয়ারা পাতার মতো পেয়ারাও ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দারুণ,
তবে পেয়ারার খোসা বিপজ্জনক হতে পারে। পেয়ারা নিয়ে বিস্তারিত জানতে বাম দিকের ভিডিওটি দেখুন। সাথে থাকুন, সুস্থ থাকুন।